গুড ইভিনিং এভরিবডি। তো আমাদের ইভিনিংটা একটু দেরিতেই হয়, গুড ইভিনিংটাও যেটা বলছি অ্যাকচুয়ালি, যদিও বা গুড ইভিনিংয়ের জায়গায় নাইটের কাছাকাছি হয়ে গেছে। সকালে মর্নিংটাও বলেছিলাম অনেক লেটে করে, গুড মর্নিং প্রায় 10:30-11টার সময় বলেছি গুড মর্নিং। তো সকালবেলা সকাল আমরা গিয়েছিলাম, একটা লাইভ করেছিলাম, দেখেছেন আপনারা, একটা নতুন স্টোর মার্ট ওপেন হলো, আর মায়ের জন্যে একটু গ্রসারি আইটেমও কিনে এনেছিলাম। আর আজকে একটু বিকাল দিকে ফাঁকাই ছিলাম, তো হঠাৎ অফার এলো, আর ইস ডেলিশিয়াস থেকেও একটা আমাদেরকে প্রমোশনের জন্য ডেকে নিল। তো আমরা ভাবলাম যে রথ দেখা কলা বাজার সকালে যেরকম হলো সেরকম আবার হোক, যেরকম কেনাকাটা করে আনলাম সকালবেলা সেরকমই ঠিক আবার চিন্তা করলাম যে এখানে একটা ইটস ডেলিশিয়াস একটা রেস্টুরেন্ট খুলেছে। আর জায়গাটা দেখুন, B1 মোড়, খুব ছিমছাম জায়গা। আমরা দেখাই, এটা একদম ইটস ডেলিশিয়াস। আর লাইটটা রিফ্লেকশন হচ্ছে বোধহয়। সাউথ ইন্ডিয়ান অথেন্টিক চাইনিজ বেভারেজেস, মর্নিং ব্রেকফাস্ট, এগুলো সবই আসবে, কিন্তু ইটস ডেলিশিয়াস ইজ এ পিওর অথেন্টিক চাইনিজ ফুড। অথেন্টিক যদি চাইনিজ ফুড কেউ খেতে চান তাহলে ইটস ডেলিশিয়াসে আসুন। আমরা নিজেরা বসেছি খেয়ে রিভিউ করব, জানাবো। আমরা জানাই এটা হচ্ছে B1 মোড়টা, জাস্ট B1 মোড়টা, মানে গভর্নমেন্ট কলেজ থেকে ফুলজোর মোড়ের দিকে যখন যাচ্ছেন আর কি, মাঝে আমরা অমরাবতী ক্রস করব, B1 মোড়। এই B1 মোড়ের একদম সামনাসামনি রয়েছি আমরা। আর এই B1 মোড় থেকে দেখাই, এই দিকটা চলে গেলে আমরা চলে যাচ্ছি, পাশেই রয়েছে ফুলজোর কারবেল। লোকেশনটা বুঝিয়ে দিচ্ছি, পাশেই ফুলজোর কারবেল, একদম পাশেই ফুলজোর কারবেল। এইখানে ফুলজোরের দুর্গাপুজোটা হয়, যেটা বড় দুর্গাপুজো, আর এই ফুলজোর কারমেল একদম তার সামনে হচ্ছে এই ইটস ডেলিশিয়াস। অফিসিয়াল অ্যাড্রেস থেকে আরম্ভ করে সমস্ত ডিটেলস আমাদের লাইভের ডেসক্রিপশানে কিন্তু দেওয়া রয়েছে। তো লাইভটা আমরা ওপেন করে ফেললাম সোজা করে, একটু ওয়াইড করে করলে বোধহয় বেটার হতো, অনেকে দেখতে পেতেন। তো আমি সোজা করে ফেলেছি, তবুও আমরা লাইভটা আপনাদের ডিটেলসে দেবো। তো আপনারা যে যেখান থেকে দেখছেন, সোজা করে করলে আমার কী হয়, আপনাদের কমেন্টসগুলো পড়তে সুবিধা হয়, আর ওয়াইড করলে আমরা অনেক সময় কমেন্টসগুলো পাই না। তো যাই হোক, আপনারা যে জায়গা থেকে দেখছেন, যা আমি বলে থাকি, নিজস্ব লোকেশনগুলো অবশ্যই মেনশন করবেন, আর কারোর কোনো কমেন্টস থাকলে, কোয়ারিজ থাকলে অবশ্যই জানাবেন। খুব সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছি B1 মোড়ে ফুলজোর। দেখুন, এটাকে জওহরলাল নেহরু রোডও বলে থাকে, এই রাস্তাটাকে পুরোটাকে জওহরলাল নেহরু রোড বলে, টুয়ার্ডস আরা মোড় অবধি পুরোটাই জওহরলাল নেহরু রোড। তো এই জায়গাটা একটা সুন্দর ছিমছাম বসবার জায়গাও রয়েছে। বিকেলে, সন্ধ্যাবেলা, বিকেলবেলা, রাতের বেলা ডিনার থেকে আরম্ভ করে সমস্ত রকম ফ্যাসিলিটিসই আছে, আর খুব সুন্দর করে ডেকোরেট করছেন আস্তে আস্তে। তো জাস্ট ওপেন, নিউলি ওপেন রেস্টুরেন্ট, ইটস ডেলিশিয়াস। তো আমরা সেটার জন্যেই আমরা এখানে এসেছি এবং সব পরপর দেখিয়ে নেব। ফুড চলছে, ফুড কিন্তু প্লেটস দেখেই বোঝা যাচ্ছে যে খুব খাবার, কিন্তু প্লেট খাওয়ার পরে লোকের প্লেটটা দেখলে আরও বোঝা যায়। আমি কি একটু অনলাইনে নিতে পারি ওনাদেরকে কি নিতে পারি? তো আমরা নিতে পারি, নেব। তো আমরা একদম ইটস ডেলিশিয়াসের সামনেই খুব সুন্দর করে ডেকোরেট করেছেন উনি, আরও সুন্দর করে ডেকোরেশন চলছে, আর অলরেডি অনেক কাস্টমার আসছে আমাদের সামনে থেকে। আমরা সেট আপ শুরু করতে অনেক সময় লেগে গেছে। তো আমরা একদম চলে এসেছি এবং কিচেনে ঢুকছি। আমরা একটু কিচেনটা দেখিনি, কিচেনটা কী হয়, কতটা কিচেন দেখার রেস্টুরেন্টের কারণ হচ্ছে কতটা হাইজেনিক ফুড দিচ্ছে, কীভাবে খাবার তৈরি হচ্ছে সেইটা দেখানো খুবই জরুরি হয়। তো আপনারা কীরকম খাবার টাবার দিচ্ছে, আপনাদের কীরকমভাবে যেখান থেকে খাবারটা নিচ্ছেন আপনারা, সেটা কীভাবে স্টোর হচ্ছে, এইটা দেখানো খুবই প্রয়োজন। এবং সেটা আমরা ভালো করে আপনার কিচেনটাও দেখিয়ে নিলাম, এখানে স্টোর রয়েছে, সমস্ত জিনিসপত্রগুলো রয়েছে, সেগুলোও দেখিয়ে নিলাম। তো আমরা রেস্টুরেন্ট যদিও বা স্টার্টিংয়ে খুবই ছোটো, কিন্তু ওয়াইড পপুলার, কদিনের মধ্যেই রেস্টুরেন্টটা খুব পপুলার হয়েছে। খোকন দাস দামান থেকে দেখছেন, কেমন লাগছে? গুড ইভিনিং দাদা, একদম। তো কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো আমরা রয়েছি এবং যাব হচ্ছে একটু কাস্টমার রিভিউ নেব। তো এখানে অলরেডি দেখছি খাওয়া দাওয়া হয়েছে এক দলের, একটু আপনাদেরকে লাইভে নিতে চাইছি, অসুবিধা নেই তো কোনো? প্লেটস দেখে কিন্তু মনে হচ্ছে খাওয়াটা পছন্দ হয়েছে, প্লেটস দেখেই মনে হচ্ছে খাওয়া দাওয়া পছন্দ হয়েছে। তো আমরা একটু রিভিউ নিয়ে নেবো আপনাদের। কি অর্ডার করেছিলেন আর কি? আমাদের ওই চিকেন হাক্কান নুডলস আর থুপ্পা, আর হচ্ছে আপনার ফিশ ফিঙ্গার। আচ্ছা, তা কোনটা ভালো লাগলো? সবকটা আইটেমই ভালো। সবকটা আইটেমই ভালো লেগেছে। আপনি এমনি থাকেন কোথায়? আমরা থাকি শঙ্করপুর। শঙ্করপুর মানে কাছেই আর কি, এই দিকটাতে শঙ্করপুর মানে একদম কাছেই আপনাদের। থ্যাংক ইউ। শেখর আলম দেখছেন দুবাই থেকে, দারুণ, দুবাই থেকে দেখছেন দাদা, মিস করছি। আর দুবাই থেকে আপনি যে আমাদের লাইভে এসছেন, এটাই আমাদের কাছে অনেক বড় ব্যাপার।
যে কখন আমাদের রেগুলারলি আর প্লেটসগুলো সবথেকে আমি একটু দেখাই, দেখে নিই, খুব সুন্দর পারফরমেন্স। আর এখানেও আমরা পরপর রেস্টুরেন্টটা তো দেখিয়ে নিয়েছি, ছোট রেস্টুরেন্ট, বিশেষ দেখানোর ইয়ে নেই, কিন্তু কাস্টমার আগে সন্ধ্যা থাকলে আরও কাস্টমার ছিল, প্রচুর কাস্টমার ছিল, দেখছিলাম প্রত্যেকেরই, সবাইকেই একটু একটু দেখিয়ে নিলাম আমরা। আর এখন কিন্তু আমরা ওনাদের খাওয়াটা দেখেই বুঝতে পারছেন উনি যেগুলো অর্ডার করেছিলেন কোনোটাই কিন্তু প্লেটে কারণ নেই, সব কটাই আইটেম ওনাদের পছন্দ হয়েছে। এবার আমি চলে আসছি আমাদের আইটেমে। আমাদের আইটেম কিন্তু অলরেডি পড়ে গেছে। একটা জিনিস জানিয়ে রাখি, আপনারা কোনো কিছু একটা অর্ডার দিয়েছেন, এই রেস্টুরেন্টে এসে কোনো কিছু একটা অর্ডার দিয়েছেন, আপনারা একটা কমপ্লিমেন্টারি স্যুপ কিন্তু আপনারা পাবেন। এইবার ওটা পাঠিয়ে দিন, বললাম ঠিক আছে ঠিক আছে। আপনারা কোনো কিছু অর্ডার দিয়েছেন, মানে আপনি এটা অর্ডার দিয়েছেন, এই কমপ্লিমেন্টারি স্যুপটা কিন্তু আপনি পাবেন। এই রেস্টুরেন্টে কমপ্লিমেন্টারি স্যুপ কিন্তু একটা ফিক্সড আছে, ওইটা যেটা আছে সেটা আইটেমটা নিয়ে আসুন। তো অঞ্জনা পে কি এই মাত্র পার হয়ে আসলাম দাদা, একদমই তাই, জায়গাটা এরকমই আর কি, খুব সুন্দর। আর আমি এখানেও জিনিস ডিটেলসগুলো সব দেখিয়ে নিই আপনাদের। এই যে একটা স্যুপ রয়েছে, এটা কমপ্লিমেন্টারি স্যুপ, চিকেন স্যুপ থাকে কমপ্লিমেন্টারি। কেউ কোনো কিছু অর্ডার দিলে আর একটা অর্ডার চলে এলো আমাদের খাবারের পরপর। এটা কি রয়েছে এই জিনিসটা? হ্যাঁ, চিকেন লেমন ফ্রাই রয়েছে এখানে দেখতে পাচ্ছি। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই সবাই জানাবেন। আর আমরা এক একটা করে ফুডের নাম জেনে নেব, পিওর অথেন্টিক ফুড, সেটা প্রত্যেকটা আমরা ফুডের নাম জানিও না ভালো করে। আর বারবার আমি আপনাদের বলছি, এটা কিন্তু আপনারা যাই অর্ডার করুন এটা কিন্তু কমপ্লিমেন্টারি, এটা ফ্রি থাকে। তো আমি ম্যামকে একটু নিয়ে নিচ্ছি, ইটস ডেলিশিয়াস। নমস্কার, সবার কেমন লাগছে দেখবেন। আর 15 মিনিটস আগেই যদি আসতেন অঞ্জনা, আপনি আচ্ছা 15 মিনিটস আগে আসলেই দেখা হতো আর কি, আপনি জাস্ট পেরিয়ে গেছেন। তো আমরা প্রথমেই বলি যে আপনাদের রেস্টুরেন্টের ফেমাস জিনিসগুলো কি কি আছে? আমাদের এখানে ফেমাস হচ্ছে মোমোস। মোমোস, আপনি কাস্টমার রিভিউজ নেবেন। আমাদের মোমোস, আমাদের ওয়ান্টন। আচ্ছা, এটা কি মোমো আছে? এটা চিকেন স্টিম ওয়ান্টন আছে। চিকেন স্টিম ওয়ান্টন, এটা কিরকম প্রাইস যায়? এটা 80 রুপিস, 6 পিসেস আছে। সাইজগুলো দেখুন, 6 পিসেসের সাইজগুলো দেখুন, 6 পিসেসে একদম পুরো প্লেটটা ভরে যাচ্ছে। 6 পিস মানে ছোট ছোট 6 পিস না, একদম বড় 6 পিস। আর সেরকমই আর কি, এটা 80 রুপিস নেয় ওনারা। আর এটা কি আছে? চিকেন ওয়ান্টন। এটা চিকেন ফ্রাইড ওয়ান্টন আছে। চিকেন ফ্রাইড ওয়ান্টন। কলকাতা থেকে দেখছি এই সময় মেন রোড দিয়ে কলেজ যাতায়াত করতাম, অনেকদিন পরে এই জায়গাটা দেখে ভালো লাগলো। একদম তাই, এটা কলেজ যাতায়াতেরই রাস্তা, গভর্নমেন্ট কলেজ যারা যাতায়াত করেছেন এই রাস্তাতেই। তো চিকেন, এটা ফ্রাইড ওয়ান্টন, এটা চিকেন ফ্রাইড ওয়ান্টন, এর সঙ্গে যাবে সুইট থাই চিলি স্যুপ সসটা। আর এটা আছে কি? এটা হচ্ছে চাইনিজ স্প্রিং রোল, চাইনিজ ভেজ স্প্রিং রোল। আর এটা রয়েছে চাইনিজ চিকেন স্প্রিং রোল। তার সঙ্গে এটা কি আছে? এটা হচ্ছে সি ফুড চিকেন থাই স্যুপ, চিকেন চাই। আর তার সঙ্গে এসে আবার লেমন ফ্রাইড চিকেন উইংস। তো আজকে থালা ভরে গেছে, এত খাওয়া সম্ভব নয়, যদিও আপনারা দেখেই বুঝতে পারছেন। তো ওনাদের রেস্টুরেন্টে যা যা ফেমাস ছিল সব আইটেমগুলো ওনারা বসিয়েছেন, তাহলে দেখা হতো। অঞ্জনা আপনি কি জানাচ্ছেন? একদমই তাই। সায়ন ঘোষ কলকাতা থেকে দেখছেন, কেমন লাগছে আগে বলুন। রেস্টুরেন্টের যে দুর্গাপুরেও আস্তে আস্তে পিওর অথেন্টিক চাইনিজ ফুড, পিওর অথেন্টিক থাই ফুডস সব কিন্তু আস্তে আস্তে পাওয়া যাচ্ছে। তো এটা একটা বিশাল বড় ব্যাপার। হ্যাঁ, উনি আবার একটা কিছু ফুড নামাচ্ছেন আর কি, সেটাও আমি জানি নি। এটা কি আইটেম আছে? এটা আছে সল্ট এন্ড পেপার ফিশ। সল্ট এন্ড পেপার ফিশ আইটেমের মধ্যে এটা খুব ফেমাস। হ্যাঁ, আর এবং আমরা ফিশ যেটা সার্ভ করি, আমরা কিন্তু পিওর ভেটকি সার্ভ করি। পিওর ভেটকি থাকে, কোনটা চেঞ্জ করে। তো আমরা একটা জিনিস আপনাদের জানিয়ে দিই, কোথায় এটা দাদা? আমরা বলি এটা B1 মোড় থেকে, এই যে জাস্ট কর্নারটাতে B1 মোড়, এই B1 মোড় থেকে জাস্ট এইদিকে যখন আপনারা টুয়ার্ডস ফুলজোর স্কুলের দিকে এগোচ্ছেন, তখন ইটস ডেলিশিয়াস। সগাতা পাল, বিদিশা ঘোষ দস্তিদার, দুর্গাপুরের জয়দেব এভিনিউ বিজন থেকে দেখছেন, কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর পিওর অথেন্টিক চাইনিজ ফুড যারা খেতে চান, মানে অনেক জায়গায় চাইনিজ ফুড বানায় ঠিকই, তারপর আবার সারা মোগলাইও বেচে, ইন্ডিয়ানও বেচে, সব রকম। কিন্তু এখানে তা নয়, এখানে কিন্তু আমি বলবো এখানে মোগলাই পাবেন না, আপনারা বিরিয়ানি পাবেন না। আমি আপনাদের একদম স্ট্রেট কাট বলে দিচ্ছি, ইটস ডেলিশিয়াসে আপনারা কোনো বিরিয়ানি বা আপনারা মোগলাই আইটেম কিছু পাবেন না, ইন্ডিয়ান নয়, এটা পিওর চাইনিজ ফুড, পিওর অথেন্টিক চাইনিজ ফুড। দেখুন, যারা পিওর অথেন্টিক চাইনিজ ফুড খেতে পছন্দ করেন তাদের জন্যে এটা যখন ফিশ আইটেম চলে এলো। এটার প্রাইস কি আছে মোটামুটি? দাও 200 রুপিস আছে, 8 পিসেস যায় এবং পিওর ভেটকি যায়, অন্য কোনো রকম কোনো পিওর ভেটকি যায়। আর এটা 200 রুপিস প্রাইস আছে। আর অ্যামাউন্টটা দেখে নিন, কোয়ান্টিটিটা দেখে নিন, অনেকগুলো পিসেস আছে তাই না?
আচ্ছা, আরেকটা সুখবর দিই আপনাদের, আমাদের ওয়েবসাইট দেখে যদি কেউ আসে, আচ্ছা, এই অ্যাডটা দেখে ওয়েবসাইটটা দেখে কেউ এলো আমাদের ওয়েবসাইটের থ্রু দিয়ে, বলছি। তাহলে আপনাদের রেস্টুরেন্টে আসলে তারা কি ফেসিলিটিস পাবে? আচ্ছা, যদি এই যে ভিডিওটা হচ্ছে দুর্গাপুর সিটির তরফ থেকে, এই ভিডিওটা দেখে যদি কেউ আসে, তো আমরা একটা প্রোমো কোড অফার দিচ্ছি, যেটা কাল থেকে চালু হবে, 5th থেকে 15th অফ দিস মান্থ অবধি চলবে। সেটা হচ্ছে দুর্গাপুর সিটি 06। এই কোডটা যদি এসে কেউ বলে দুর্গাপুর সিটি 06, তাহলে 500 এবং অ্যাবাভ বিলিংয়ের ওপর ফ্ল্যাট 10% অফ। তাহলে আপনারা যদি কেউ এসে এখানে 500 টাকার উপর বিল করছেন এবং আমাদের লাইভ দেখে আসছেন এবং মেনশন করেন, তো দুর্গাপুর সিটি আপনাদের বলতে হবে ডিজিবি সিটি 06 এখানকার পিন নাম্বার, দুর্গাপুরের এটা পিন নাম্বার, আর ডিজিবি সিটি আপনাদের বলতে হবে। ডিজিবি সিটি 06 বললে আপনারা কিন্তু ফ্ল্যাট 500-এর উপর যত বিল হবে, যদি আপনার 1000-ও হয় 2000-ও হয়, 500-এর উপরে যা বিল হবে তাতে আপনারা 10% অফ পাবেন। মানে 500-এর উপর বিল হলে আপনারা এবং 500 যদি কারোর অফ হয় তাহলে সে 50 রুপিস অফ পাবে। হ্যাঁ। আবার যদি কারো 1000 হয় তাহলে সে 10% মানে 100 টাকা অফ পেয়ে যাবে, 100 রুপিস অফ হয়ে যাবে। তো এটা একটা ভালো খবর। কেমন লাগছে সবাই অবশ্যই জানাবেন। আর লাইভটা আমরা দেখাই, একের পর এক ও ফুড নামাতে থাকছে, পেটে এত ধরবে না কারোরই, সম্ভব না। আর কৌশিককে নিয়ে এসেছি আমাদের। কৌশিক, আপনারা জানেন যে কৌশিক খুব ভালো ফুডি, ও খেতে ভালোবাসে, চেহারা দেখে বুঝতেই পারছেন কৌশিক খুব ভালো ফুডি। আর কৌশিক খুব ভালো খাবারটা খেয়ে বলতেও পারে যে খাবারটার কোনটা ভালো টেস্ট, কেননা ও খাবার খায়। চেহারা দেখুন, কৌশিককে দেখে আপনারা বুঝতে পারছেন। আমি প্রতিটা রেস্টুরেন্টে কিন্তু কৌশিককে মাছ নিয়ে যাই। আপনারা দেখেছেন পিয়ারলেসেরও যখন আমরা করেছি কৌশিকের কাছে নিয়ে গেছি। কৌশিক কী হয়, খাবারটা শুধু ভালো খায় বলে না, ও খাবারটা যেহেতু খায় ভালো, তাই জন্য ও খাবারটা কোনটার কী ভালো টেস্ট সেটাও কিন্তু খুব ভালো বোঝে। তো ফুডিজদের দরকার এরকম যেতে। আর আমাকে তো দেখছেন আমরা রোগা লোক, তো আমরা একটু কমই খাই, কিন্তু হ্যাঁ খাই, কিন্তু খাবারের টেস্টটা কিন্তু আমিও বুঝি। এটা হচ্ছে ড্রাই চিলি চিকেন। এটাতে কিন্তু কোনো রকম, আচ্ছা, স্মোক ড্রাই চিলি চিকেন বলে একটা চিলি চিকেন হয়, সেটা কি চাইনিজ ফুডের মধ্যে পড়ে? না, স্মোক ড্রাই চিলি চিকেনটা চাইনিজ ফুডের মধ্যে কি পড়ে না। এটা হচ্ছে অথেন্টিক ড্রাই চিলি চিকেন, যেখানে কোনো অন্য রকম সস ইউজ হয় না, শুধুমাত্র সয়া সসে তৈরি হয় এবং তার সাথে শুধুমাত্র পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা যায়। আমাদের ক্যাপসিকাম এগুলো কিন্তু অথেন্টিক ড্রাই চিলি চিকেনে যায় না। তো একটা জিনিস জানাই, কোথায় জুমা আগে জানাই, আমরা এটা রয়েছে আমরা এই যে B1 মোড়টা, এই কর্নারটা জাস্ট দেখা যাচ্ছে B1 মোড়টা। B1 মোড় থেকে জাস্ট সামনে ইটস ডেলিশিয়াস। B1 মোড় থেকে একদম সামনে ইটস ডেলিশিয়াস। B1 মোড় এটা ফুলজোরের থেকেও কাছে। ফুলজোরের দুর্গাপুজোটা একদম এই জায়গাতে ফুলজোরের দুর্গাপুজোটা হয়। আগেই প্রথমেই বলেছি এখানে দুর্গাপুজোটা হয়। কার্মেল স্কুলটা রয়েছে একদম কাছে, সেই জায়গাতে আমরা রয়েছি। আরেকটা জিনিস জানাই, উনি নিজেও কিন্তু খাবার খেতে ভালোবাসেন। আর ওই খবরটা আপনাদের দিই, উনি নিজেও কলকাতার ভালো ভালো জায়গায় আগে ফুড টেস্ট করেছেন, খেয়েছেন, তারপরে একটা শখ হয়েছে রেস্টুরেন্ট করবেন এবং সেইটাই উনি দুর্গাপুরে এনেছেন। আপনারা হয়তো ট্যাংরা বা মেনল্যান্ড চায়নার নাম শুনেছেন। কলকাতার মেনল্যান্ড চায়নায় গেলে চাইনিজ যে কোনো আইটেম পাওয়া যায়। মেনল্যান্ড চায়নার জায়গাটাই মানে চায়না টাউন, যেটা কলকাতাতে। মেনল্যান্ড চায়না তো একটা ব্র্যান্ড, চায়না টাউনে তো আপনারা যে কোনো রকম চাইনিজ ফুড পেয়েই যাবেন। আর এখানে দুর্গাপুরে আজকে উনি সেই জিনিসগুলো তুলে ধরছেন আর কি ওনার রেস্টুরেন্টের দ্বারা। আর আমরা দেখে গেলাম, আমি অনলাইন থেকে দেখে বলছি না, আমি নিজে অফলাইনে তো একজনের রিভিউ নিলাম আমি, কিন্তু আমি নিজেও দেখতেই গেলাম যে প্রত্যেকেই আমি সন্ধ্যার সন্ধ্যে যখন এসেছি লাইভটা শুরু করতে অনেক সময় লাগছিল, তো অলরেডি লোকজন কিন্তু বলতেই শুরু করেছিল যে নো ডাউট খুব সুন্দর ফুড বলে। তো আমরা ফুড রিভিউ শুরু হয়ে যাক। তুমি ঠান্ডা হওয়ার আগে শুরু করো, কৌশিক খেতে শুরু করুক, আর কৌশিকের কাছ থেকে জানতে থাকবো আমরা, আর আমরা একটু নিতে থাকবো, আর কৌশিকের কাছ থেকে নিতে থাকবো, জানতে থাকবো, রিভিউ নিতে থাকবো কেমন কি লাগছে না লাগছে। আর ফুড না হবেন না, মানে অনেক ফুড রয়েছে, এই ফুডই খাওয়া সম্ভবও নয়। তো কৌশিক একটা করে জিনিস খাওয়া যাক, আর বাকি জিনিসগুলো দরকার পড়লে প্যাক করে নেবে। ভেজ স্প্রিং রোলটা খাও দেখি। তো কৌশিক ভেজ স্প্রিং রোল দিয়ে শুরু করলো, কেমন লাগছে কৌশিকের, আমার কৌশিকের কাছে জেনে নেবো। তো ভেজ স্প্রিং রোলের সঙ্গে কি সসটা নেবে না? না, কোনো দরকার নেই, সস লাগবে না। ভালো, ভালো কোয়ালিটি ভালো, ভেজ স্প্রিং রোল। ভিউয়ার্সদের তো ভালো লাগছে দেখছি, ভিউয়ার্স বাড়তে থাকছে, তার মানে সবার ভালো লাগছে। তো খাবার ফুডগুলো দেখাই,
মোমোটা দেখে কিন্তু আমার ভালো লাগছে খুব, মানে মোমোটার যে শেপটা আর যে যেরকম টেক্সচারটা এসছে পরিষ্কার পরিচ্ছন্ন, ওই টেক্সচারটা দেখে মনে হচ্ছে খুব ভালো। হ্যাঁ ওয়ান্টন এটা তো খুব ফেমাস। কৌশিক মণ্ডল ফুড ব্লগারদের লাইফ খুব সুন্দর হয় দাদা, সিঙ্গাপুর থেকে গেলে কত ডিসকাউন্ট পাওয়া যেতে পারে, জোকিং অল দ্য বেস্ট। তারপরে আপনি সিঙ্গাপুর থেকে দেখছেন, এটাই অনেক বড় ব্যাপার যে সিঙ্গাপুর থেকে আপনারা দেখছেন। আজকে অনেকেই অনেক দূর দূর থেকে লাইভ দেখছে, আমরা দেখলাম অনেকদিন বাদে আমাদের জায়গাটা আবার ফিরছে, মানে মাঝে একটু ডিস্টার্ব হচ্ছিল। যেরকম জাকির আলম দুবাই থেকে দেখছেন, আজকের লাইভটাই দেখলাম। আপনি সিঙ্গাপুর থেকে দেখছেন কৌশিক মণ্ডল, এটা আমাদের কাছে অনেক বড় পাওনা। কিন্তু আমরা পিওরলি ফুড ব্লগার না, আমরা হচ্ছি দুর্গাপুর সিটি ব্লগার। সকালবেলা কিন্তু একটা স্টোর ওপেন হয়েছে, সেটা করেছি আমরা। না ট্রাভেল ব্লগার, না ফুড ব্লগার, না এক একজনের এক একটা টাইপের ব্লগার সিস্টেম হয়ে গেছে। কিন্তু দুর্গাপুর সিটি আমরা দুর্গাপুর সিটি কিন্তু কোনো একটা টাইপ অফ ব্লগার নয়। দুর্গাপুর সিটি কিন্তু সব জিনিস নিয়ে তুলে ধরে। আজকে 14 বছর পূর্ণ হয়ে গেছে, 22শে জুলাইতে আমাদের 15 ইয়ার্স হবে, রানিং 15 ইয়ার্স, আমাদের 15 ইয়ার্স পূর্ণ হয়ে যাবে। তো 15 ইয়ার্সে আমরা দুর্গাপুরের ইচ অ্যান্ড এভরি থিং তুলে ধরেছি। তার মধ্যে বেশ কিছু কমার্শিয়াল, অফকোর্স এটা কমার্শিয়াল আমরা করছি, যেটা আপনারা হয়তো বুঝতেই পারছেন। সত্যি খুব ভালো। তো এটা কি জিনিস ছিল? চিকেন ফ্রাইড ওয়ান্টন। চিকেন ফ্রাইড ওয়ান্টন। এটা তুমি আগে খেয়েছো কৌশিক কোনোদিন? না আমি আগে খাইনি। কৌশিকও কোনোদিন এর আগে খাওনি, তো খেয়ে কেমন লাগলো? ভালো লাগলো। কিরকম জিনিসটা, কিরকম মুচমুচে খুব সুন্দর, মুচমুচে খুব সুন্দর। এবার চাইনিজ ফুড বলতে লোকে বারবার একটা জিনিস বোঝে, মোমো। একটু মোমোটা খেয়ে দেখো। তো কৌশিক একের পর এক খেয়ে দেখছে। আর তো এই সসটা রয়েছে, হ্যাঁ সসটা দিয়ে কৌশিক দিচ্ছে আর ওটাকে খেয়ে দেখছে। এমন একটা টাইমে বলেছি কি লাইভটা শুরু করেছি, সেই সময় কিন্তু সবাই খেতে বসেছে। অনেকে যারা এখনো ঢোকেনি তাদের কিন্তু খিদে পেয়ে যাবে, খাবার টাইম হয়ে গেছে। মানে স্পেশালি দুর্গাপুরে, সিঙ্গাপুরে আপনি যে আছেন আপনাদের হয়তো এখনো টাইম হয়নি, বা আপনাদের আরও টাইম পেরিয়ে গেছে। সিঙ্গাপুর তো আমাদের থেকে এগিয়ে আছে, আমার মনে হয়। তো কৌশিক বড় সাইজের মোমো, মোমোটা অনেক বড় সাইজের মোমো, বেশ বড় সাইজের মোমো, দারুণ জায়গা। দীপেন্দু পাল জানাচ্ছেন আপনি দারুণ জায়গা, মানে আপনি কি এখানে আগে খেয়েছেন সেটা আমি জানতে চাইছিলাম। এখানে দেখুন, এটাই যে ও খেলো, যেটা ভেজটা খেলো, সেটাই স্প্রিং রোলটা, এটা চিকেনটা রয়েছে, চিকেন স্প্রিং রোলটা। দীপেন্দু পাল কেমন লাগছে লাইভটা অবশ্যই জানাবেন লাইভে। আমরা পরপর কমেন্টসগুলো নিয়ে নেবো কমেন্টসে। এত প্রোডাক্ট রয়েছে না, মানে সব নিয়ে একটা একটা করেও নিয়ে প্লেটে চেক করে দেখছি আর কি। কৌশিক আর কি নেবে? একটা চিকেন। হ্যাঁ, একটা চিকেনটা খেয়ে দেখো, তোলো। সব প্লেটে একটা করে কৌশিক তুলে ধরে নিচ্ছে আর খেয়ে দেখছে একটা একটা করে। আমরা কৌশিককে তুলে ধরছি, কৌশিকের কেমন লাগছে দেখি। যে ফুডি সে খেয়ে সব থেকে ভালো হয়ে বলবে। কৌশিক ওটা তুমি হাতেও খেতে পারো। হ্যাঁ, চাইনিজটা ইয়ে ছাড়া খায় না, দ্যাটস ডিফারেন্ট থিং। হ্যাঁ, আমরা কিন্তু বাঙালি, চাইনিজ ফুড খেলেও কী হবে, আমরা কিন্তু বাঙালি খেতেই পারি। এই সসটা ইউজ করতে পারিস, ওই সুইট সসটা অ্যাকচুয়ালি এইটার জন্য, ওয়ান্টনের জন্য হচ্ছে এই সুইট সসটা এইটা, আর এইটা হচ্ছে মোমো বা এইগুলোর জন্য সসটা। দারুণ, এক কথায় দারুণ। কোনটা বেশি ভালো লাগলো, চিকেনটা না ভেজটা? চিরকাল তো নন ভেজটা ব্যবহার করিসি, তার তো এটা বেশি ভালো লাগছে। ঠিক। কৌশিক এখন অনেকগুলো আছে আইটেম, এখনো স্যুপ আছে। কোথায় আমরা রয়েছি? ইটস ডেলিশিয়াস। দেখুন, ইটস ডেলিশিয়াসে আমরা বসে রয়েছি। আর ওইখানটা হচ্ছে B1 মোড়, আর জাস্ট পেছন দিকে যদি আমরা যাই, এইখানটাতে আমরা যদি এগাই, তাহলে আমাদের হচ্ছে ফুলজোর স্কুল, কার্মেল স্কুলটা পড়বে, তারপরেই ফুলজোরের দুর্গাপুজোর এখানে হয়। তো সেখান থেকে আমরা সরাসরি লাইভে। তো কেমন লাগছে অবশ্যই জানাবেন। একদম অফকোর্স, নিশ্চয়ই আমাকে জিজ্ঞাসা করতে পারেন, তোমার যেটা মনে হচ্ছে তুলে তুলে খাও। আমি তো চাই যে তুমি খেয়ে টেস্টটা জানো না। ওটা এমনি ওই আইটেমটাতে সব কিছু অ্যাকচুয়ালি দেওয়া আছে, ওটা আলাদা করে সস দিয়ে খেলে ওর যে অ্যাকচুয়াল ফ্লেভারটা সেটা পাবে না। আচ্ছা, আমি খাই কম সেটা ঠিকই, মানে আমি সেরকম ফুডই নই, কিন্তু খাবার জিনিসগুলোর ইয়ে সিস্টেমটা বা নিয়মটা জানি, কোনটা কীভাবে খেতে হবে। এটা পিওর ভেটকি আছে, পিওর ভেটকি হলে তো ভালো হওয়াই উচিত, তাই না? তো এটা কি আছে? লেমন চিকেন, তাই তো? লেমন ফ্রাইড চিকেন উইংস। লেমন ফ্রাইড চিকেন উইংস, ঠিক আছে।
তো এইটা একটা হয়ে যাক, এটা একটা খেয়ে দেখো দেখি। অনেকটাই বড় সাইজ, দেখুন আর তো ভালো, ছোট ছোট সাইজটা অনেক বড়, দেখুন অনেক বড় বড় সাইজ। তো চিকেন উইংস কৌশিক এটা নিয়েছে এবং খুব কষ্ট করে কাটা। বোনলেস নয়, না উইংসে তো বোনলেস হয় না, চিকেন উইংস যেটা বলছেন সেটাই তো দেখছি। তো ওটা বোনলেস হয় না। তো ওটা সস না, তুই হাতে খা না, কি অসুবিধা আছে? আরে আমরা হচ্ছি তো বাঙালি, বারবার তো বলছি, যখন যেটা সম্ভব। ওয়াচিং ভালো বাড়ছে, প্রচুর লোক দেখছেন, 72 জন দেখছেন, ছেলে দেখছি। ফুড ব্লগিং আমরা মাঝে মাঝেই করি, দেখবেন আমরা হয়তো পিয়ারলেসে করেছি, আমরা সিটি রেসিডেন্সি করেছি, কেন ইয়ের করেছি, আমরা পুষ্পাঞ্জলি পার্কেও করেছি। স্টোর ওপেন টাইম, এটা একটা দারুণ প্রশ্ন করেছেন। ওনারা দুপুরবেলা 1টার সময় থেকে মোটামুটি ওপেন হয়ে যায়, তাই তো? দুপুর 1টা থেকে রাত্রেবেলা 10:30 অবধি লাস্ট অর্ডার নেওয়া হয়। দুপুর 1টা থেকে ওপেন হয়ে যায় ওনাদের, আর রাত্রিবেলা 10:30 অবধি। মানে আপনারা ডিনারটা লাঞ্চটা দুটোই পাবেন, দুপুর 1টার সময় আসলে পেয়ে যাবেন। আর ওদিকেও প্রাইস চার্টটা কি, একদম এক্স্যাক্টলি প্রাইস চার্টটা কেউ এখনো প্রশ্ন করেছিল না, আমি প্রাইস চার্টটা দেখাবো। আমি উঠে যাচ্ছি, উঠে গিয়ে একটু রেস্টুরেন্টে গিয়ে আমি প্রাইস চার্টটা দেখিয়ে নেবো। হ্যাঁ, ওখানেই রয়েছে, তাই না? প্রাইস চার্টটা একটু দেখে নিই আমরা, প্রাইস চার্টটা কি আছে। একদমই এটা, এই প্রশ্নটা আমি ভাবছিলামই কেউ এখনো করেনি কেন। তো মেনু অ্যান্ড প্রাইস চার্ট দেখাই, এখানে রয়েছে ইটস ডেলিশিয়াসের মেনু। বেভারেজেস যেগুলো আছে সেগুলো আমরা একটু ক্লোজ করে আপনাদের দেখাই। ফ্রেশ লাইম, সোডা। আর একটা জিনিস আমি বারবার বলেছি, এটা কিন্তু কমপ্লিমেন্টারি। আপনি যাই নিন, একটা মোমো নিলেও আপনি এটা কমপ্লিমেন্টারি পাবেন। হলেই কাস্টমার যখন আসবেন, অর্ডার প্লেস হবেন, যে 2 জন থাক, 1 জন থাক, 10 জন থাক, আমরা আগে একটা কমপ্লিমেন্টারি স্যুপ সার্ভ করি, তারপরে বাদ পড়ে। তারপরে অন্য কিছু আগেই প্রত্যেকে যজন থাকবে প্রত্যেকের জন্য একটা করে কমপ্লিমেন্টারি স্যুপ সার্ভ হয়। তারপরে আপনি সেই মোমোই নিন বা এটাই নিন বা এরকম ফুড নিন, যেটা খুশি আপনি নিন, একটা কমপ্লিমেন্টারি স্যুপ এখানে কিন্তু থাকেই। আর অ্যাপিটাইজার্স রয়েছে, স্টিম মোমো। দেখুন মোমোর প্রাইসগুলো আমি সব দেখিয়ে দিচ্ছি। ভেজ স্টিম মোমো হচ্ছে 60 টাকা প্লেট, 6 পিস। এই যে রয়েছে সাইজগুলো, আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। আর ভেজ প্যান ফ্রাইড মোমো 6 পিস 90 টাকা ওটা। ভেজ ফ্রাইড মোমো 6 পিস 70 টাকা। মোটামুটি আমি কিছু কিছু প্রাইসেস আপনাদের দিয়ে দিচ্ছি। অ্যাপিটাইজার্সগুলো রয়েছে, চিকেন স্টিম মোমো থেকে আরম্ভ করে সব অ্যাপিটাইজার্স, এগুলো সব। থুপকা, এটা একটা খুব ভালো ফুড, মানে চাইনিজ থুপকা, যেটা বেস্ট থুপকাটা 100। চপসি ইন্ট্রোডিউস হয়ে গেছে, আচ্ছা চপসুই এটা রয়েছে, ইন্ট্রোডিউস হয়েছে নতুন। এগ চপসুই, চিকেন চপসুই, মানে যে পিওর চাইনিজ ফুডগুলো। মানে আমরা চাইনিজ ফুড বলতে আমরা দেখি যে কিছু নুডলস আর কিছু ধরুন ওই স্প্রিং রোল বা ওই মোমো, কিন্তু অ্যাকচুয়ালি বা চিলি চিকেন, কিন্তু এটা তা নয়। এটা চাইনিজে অনেক রকম ফুড আছে, এবং পিওর অথেন্টিক চাইনিজ ফুড খেতে হলে আপনাদের কাছে আপনাদের এখানেই আসতে হবে। দেবমাল্য চক্রবর্তী, হাই, ওয়েলকাম টু আর লাইভ। ঝুমা, কৌশিক, দিব্যেন্দু পাল, স্বপন লাল, শুভদীপ। হ্যাঁ, আমরা ধর্মরাজ গাজনে আসবো, আমরা কোনো চিন্তা নেই। 11, 12, 13-কে আমরা ধর্মরাজ গাজন হবে, আমরা আসবো। আগাম বলে দিলাম, একদম নিশ্চয়ই আসবো, জানি আসতেই হবে। ভালো আছো তো? একদম আছি, আমরা এই লিস্টে থাকবে, একদম থাকবে, কোনো চিন্তা নেই, আমরা এই লিস্টে থাকবে এবং আমরা আসবো। লাইভটা একদম লাইভ করবো আমরা, কোনো চিন্তা নেই। গাজন আমরা লাইভ করবো, আমরা এতে ধর্মরাজ গাজন হবে যখন, আমরা অবশ্যই আসবো। দেখালাম চপসি, আর এখানে হচ্ছে থুপকা। এগুলো খুব ফেমাস ফুড চাইনিজের। স্যুপ তো রয়েছে, বিভিন্ন রকম স্যুপস থাকে চাইনিজ ফুডে। আরও জিনিস দেখাই, আরেকটা আইটেম বাকি। হ্যাঁ, আরেকটা আইটেম শুরু হয়ে যাক। হ্যাঁ, এটা বাকি, দুটো আইটেম মধ্যে বাকি আছে এখনো। স্যুপ বাকি আছে, দুটোই স্যুপ বাকি আছে। তো স্যুপ রয়েছে, এটা হচ্ছে সি ফুড চিকেন ফ্রাই স্যুপ। তো একটা কাজ করুন না, এটা আমিও একটু টেস্ট করে দেখবো। একটা আমাকে আলাদা বাউল পাঠাবেন, আলাদা বাউলে দিয়ে দিই, সেটাই বলি। আর এই দুটোর জন্য 2 বাউল পাঠাতে হবে, তাই তো? একটা বল দিলেই হয়ে যাবে, তুই ওটাতে শেষ করে নিবি, আবার এখান থেকে ওখান থেকে নিয়ে নিবি। একটা হলেই তো হবে, একটা বল হলেই হয়ে যাবে। তো মোটামুটি অনেকটা রাত হয়েছে, এবার আমি এটা দেখাতে থাকি মেন কোর্সে কী কী রয়েছে। ভেজ ওয়ান্টন চাউ, ভেজ হাক্কা নুডলস। হাক্কা নুডলস মানে জানেন খুব ফেমাস, ভেজ হাক্কা নুডলস। নেক্সট আছে ভেজ বার্ন গার্লিক নুডলস, সিজওয়ান নুডলস, সিঙ্গাপুর নুডলস, সিঙ্গাপুর থেকে একজনা দেখছিলেন। ভেজ ক্যান্টোনিজ নুডলস, ভেজ ফ্রায়েড রাইস আইটেম রয়েছে, ভেজ ফ্রাইড রাইস রয়েছে। এটা চাইনিজ আইটেম, আপনারা অনেকেই জানেন, এখন বাঙালি আইটেম হয়ে গেছে ফ্রাইড রাইসটা।
বাঙালিরা এত খায় ফ্রাইড রাইস, এখন ফ্রাইড রাইসটা বাঙালি আইটেম হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি ফ্রাইড রাইসটা চাইনিজ আইটেম। মিক্সড ভেজিটেবল চাইনিজ স্টাইল রয়েছে, ভেজ মাঞ্চুরিয়ান রয়েছে, চিকেনে বোনলেস রয়েছে, 8 পিস করে সব থাকে, চিলি চিকেন, চিকেন মাঞ্চুরিয়ান একদম। হ্যাঁ কৌশিক আরেকটা জিনিস, স্যুপটা টেস্ট করছে এবার, কেমন লাগছে সেটা জানাবেন। এড সমেত দাদা, আমি ফ্রম মুম্বাই, অনেকদিন বাদে এড সমেত, অনেকদিন বাদে মুম্বাই থেকে। অপু প্লেসটা কোথায়? জাস্ট B1 মোড় হচ্ছে, আমি একদম যেটা দেখাচ্ছি রাস্তার ওপারটা হচ্ছে B1 মোড়, আর B1 মোড় থেকে এই সামনেই হচ্ছে ইটস ডিলিশিয়াস। যখন যাচ্ছেন টুয়ার্ডস ফুলজোর কার্মেল বা ফুলজোরের যে দুর্গাপুজো যেখানে হয়, স্যুপটা ভালো লেগেছে, কৌশিকের স্যুপটা খুব ভালো লেগেছে। তো দোলন সিং নাইস লিখেছেন। গৌরব পান্ডে, ফুডের টেস্ট সত্যি ভালো, আমি ট্রাই করেছি, ওরতে ভিজিট। গৌরব পান্ডে অনলাইন থেকে জানাচ্ছেন ফুডের টেস্ট সত্যিই ভালো, আমি ট্রাই করেছি। আমি একটু আগেই বলছিলাম যে অফলাইনে তো আমি লোককে জিজ্ঞাসা করলাম, হতে পারে আমি শিখিয়ে নিয়েছি, সেটা হতে পারে। তো ঠিক থাকলে হয়তো আমাদের ফলোয়ার্সদের মধ্যেই কেউ আপনার না কাস্টমার বেরিয়ে যাবে, তারা বলেই দেবে যে ফুডের টেস্ট ভালো। তো গৌরব পান্ডে জানিয়ে দিচ্ছে ফুডের টেস্ট সত্যিই ভালো, আমি ট্রাই করেছি, ওরতে ভিজিট। আশিস কুমার দাস চেন্নাই থেকে দেখছেন, তার মানে বুঝতেই পারছেন যারা এখানে খেয়ে যাচ্ছেন স্যাটিসফাইড। আমি পরপর জিনিসগুলো দেখাচ্ছিলাম যে ফুড, আর কৌশিকের মতো ফুডিও বলে দিচ্ছে যে মন ভরে গেল ইয়ে দেখে, মানে তো বলারই কিছু নেই। এবার আমাকেও একটু টেস্ট করে দেখতে হবে, ফুডগুলো ঠান্ডা হয়ে যাওয়ার আগে। দেখা যাক, আমিও একটু টেস্ট করব কেমন কি খেতে। তো এগুলো রয়েছে, আমি এক সাইড থেকে একটু মোমোটা খেয়ে শুরু করি নাকি? তো তার আগে আমি একটু দেখিয়ে দিই বোনলেস চিকেন এগুলো রয়েছে, তার প্রাইসগুলো, প্রাইসের কথা একজোড়া বলেছিলেন বলে। রাইস আইটেম রয়েছে, নুডলস রয়েছে, ফিশ রয়েছে, ফিশ আইটেম রয়েছে, ফিশ তো খেলাম একদম ফিশ আইটেম রয়েছে, আর চিলি চিকেন, চিকেনের প্রচুর আইটেম রয়েছে, চিকেনের প্রচুর আইটেম, রাইস নুডলস সব আছে। রাইস আইটেম কিন্তু রাইস কিন্তু ইয়ের মধ্যে চাইনিজের মধ্যে, তো রাইস আইটেম রয়েছে, ফিশ আইটেম রয়েছে, ফিশ চাইনিজের মধ্যে যায়, চাইনিজরা খুব ভালো, প্রচুর ফিশ খায় চাইনিজরাও। চিকেন রয়েছে মেন কোর্সে, ভেজ মেন কোর্সের মধ্যে বেশিরভাগ নুডলসগুলো রয়েছে, ন্যাচারালি হাক্কা নুডলস থেকে আরম্ভ করে সব চাইনিজরা যেটা খেয়ে থাকে। একটা চিলি চিকেন লাস্ট আইটেম, তাই তো? লাস্ট নয়, বাট নট দ্য লিস্ট। তো আর প্রথম দিকেই বেভারেজেস বা ইয়ে দারুণ রয়েছে, কেমন লাগছে? তাহলে এবার একটু মনে হচ্ছে ক্যামেরাতে আমাকেও আসতে হবে এবার। তো খাওয়া শুরু করলেই একটু ক্যামেরাতে এবার আমিও আসি, আর ফ্রন্ট ক্যামেরাটা অন করব, সেটাই আর কি। এটা আমি ক্যামেরা একটু আসি ফ্রন্ট ক্যামেরায়, ফ্রন্ট ক্যামেরায় এসে গেছি, আর আমি কিন্তু হাতেই খাবো আমিও। তো দেখি কেমন লাগছে মোমোটা কেমন লাগছে একটু টেস্ট করে দেখি। মোমোটার সঙ্গে তো এই সসটা যাবে, তাই তো? তো এর মধ্যে দেখতে পাচ্ছি খুব সুন্দর করে ছোট্ট করে পেঁয়াজের কলি নাকি এগুলো, স্প্রিং অনিয়ন, একদম তাই তো দেওয়া রয়েছে। তো এটা দেখছি, তুলেছি, দেখুন ছোট ছোট স্প্রিং অনিয়ন রয়েছে। দারুণ, সসটাও খুব সুন্দর। মণিমালা সরকার, হাই দাদা, হাই, ওয়েলকাম টু আওয়ার লাইভ। মণিমালা সরকার, অনেকটা দেরি করে বলেছি, তো নো ডাউট মানে মোমো আমরা অনেক জায়গা থেকে খাই, আমরা টেস্টটা সম্পূর্ণ অনেকগুলো ব্র্যান্ডেড মোমো দোকানেও আমরা দেখবেন লাইভ করেছি, অনেকদিন আগেও রেগুলারলি করে থাকি। তো মোমোটা যথেষ্ট ভালো, এবং ওর সসটাও একটা আলাদাই মাত্রা, মানে সসটা পুরো তীখা, একদম দারুণ ঝাল, কিন্তু জিনিসটার টেস্ট চেঞ্জ করে দিয়েছে। ওয়ান্টনটা কি একটু দেখি তুলে, ওয়ান্টনের সঙ্গে কিন্তু একটা জিনিস যাবে, ওয়ান্টনের সঙ্গে যেটা যায় সেটা হচ্ছে একটা সুইট সস। ও একটু ব্যাকেই নিয়ে নাও দাদা, তোমাকে দেখলাম ওইখানেই ছিলাম, অমৃতা সিং গাঙ্গুলি জানছে, আচ্ছা ওখানেই ছিলেন আপনি, কথা বলা উচিত ছিল, বলেন না কেন? আমি তো খেয়াল করিনি। অমৃতা সিং গাঙ্গুলি দাদা, তোমাকে দেখলাম, ওখানেই ছিলাম, ওটা জানাচ্ছেন। ব্যাক সাইডে যাওয়া যাক, ব্যাক ক্যামেরা অন কর, ব্যাক ক্যামেরা আমাকে নিয়ে ক্যামেরা অ্যাঙ্গেলটা ঘুরিয়ে দিয়ে আমাকে দেখতো ঠিক আছে কিনা। তার একটা কারণ হচ্ছে সব জিনিস দেখানো যাচ্ছে না, মানে এই যে আমি জিনিস জেলিটা ঢালছি, এটা ঠিক ফ্রন্ট ক্যামেরায় হচ্ছে না, ব্যাক ক্যামেরায় দেখাই। দেখুন জেলিটা এই যে ঢালছি,
এটা একটা সুইট জেলি থাকে ওয়ান্টনের সঙ্গে, এরকমভাবে এটা দিয়ে খেতে হয়। এবং মাঝখানটাতে চিকেন পিসটা আছে, ক্যাবেজেস সব কিছু রয়েছে এখানে, অনেকটা ফুচকা টাইপের যেমন হয় বা সেই পাশে আইটেমটা রয়েছে। পুরো আইটেমটা কোডটা আমি দেখাই, পুরো কীরকম চিকেনটা রয়েছে দেখুন, এরকম করে ঠিক কুড়মুড়ে একটা মানে ইয়ের মতন দিয়েছে। দারুণ চাইনিজ আইটেমগুলো যে এত সুন্দর টেস্টি, এটা বোঝার ইয়ে ছিল। ও কৌশিক কোনটা বেশি করে খাবে, কৌশিকের স্যুপটা ভালো লেগেছিলো, আমিও সেই স্যুপটা একটু ট্রাই করি। এটাও চিকেন স্যুপ পুরো, না না থাই স্যুপ, এটা থাই স্যুপ, থাই স্যুপ, সি ফুড থাই স্যুপ। সি ফুড থাই স্যুপ, এটা একটু টেস্ট করি। কৌশিক এটা টেস্ট করি বলেছে খুব ভালো। এটাতে একটা আলাদা লেভেলের স্বাদ আছে, চিকেনটাকে ইউজ করেছে। ফিশ আছে না ভিতরে? শ্রিম্প আছে। আছে না? চিংড়ি আছে, ফিশ আছে, ওই জন্যেই থাই, এটা আবার থাই। তো থাইরাও কিন্তু খুব পরিমাণে চিংড়িকে ইউজ করে আর কি, সেমকে খুব পরিমাণে ইউজ হয়। জাস্ট দারুণ। তো এরকম করে একটা করে খাবার টেস্ট করাও মানে খুব চাপের। আমি তো আজকে এমনি দেরিতে খেয়েছিলাম, কিন্তু খাবারটা এত টেস্টি, পরপর খেতে থাকছি আমরাও। জাস্ট অসম। আর এবারে একটা ছোট্ট পিস নিয়ে দেখি, এটা স্প্রিং রয়েছে তাই তো? এটা বোধ হয় চিকেন স্প্রিং রোল। চিকেন স্প্রিং রোল। এটা কি সস যায় সঙ্গে? এই সসটা দিয়ে খেতে পারো। এই সসটা দিয়ে খেতে পারি তাই না? এটা বেশ কাফি, সসটা বেশ ঝাল দেখলাম। নো ডাউট খুব ভালো। যা ভেজটা খেয়ে দেখি, একটা করে ভেজ খেয়ে দেখি। ভেজটাতে কি সস লাগিয়ে ফেলেছো নাকি? না না, এটা একটু সস লাগিয়ে সসটা খাও। একটু সস দিয়ে জাস্ট নিয়ে খেয়ে দেখি। ভেজটাও কাফি ভালো। ভেজে দুটোর আলাদা রকমের স্বাদ। এত রকম স্টাফিং দিয়েছে না ভেজটাতে ভেতরে, সেটাই বলছি। আর তার সঙ্গে এই দেখুন এইগুলো রয়েছে, স্টাফিং তো দিয়েছে, তার সঙ্গে উপর থেকেও আছে আলাদা করে স্টাফিং যদি কারোর লাগে, মানে ফ্রেশ স্টাফিং ওটা। তো ওদের স্বাদটা একদমই আলাদা। আমি একটু ফিশ আইটেমটা খেয়ে দেখি নাকি? এক পিস দাও জাস্ট ফিশটা। সে ওয়াইন টেস্টার বা টি টেস্টারদের মতন আমরাও টেস্ট করে দেখছি পুরে ফিশ আইটেম, এবং এই টাইপের ফিশ আইটেম সবসময় দারুণ লাগে। পিওর ভেটকি হলে যেটা হয় আর কি, দারুণ স্বাদ। আর ফিশটা সব থেকে বড় জিনিস হচ্ছে পুরো মুখে মিলিয়ে যাচ্ছে আর কি, দেওয়ার সঙ্গে সঙ্গে একদম ডেলিশিয়াস, দারুণ মিলিয়ে যাচ্ছে একদম। মানে বলতে গেলে আমরা চিলি চিকেন করি, চিলি ফিশ কিন্তু অনেক সময় চিলি চিকেনের থেকেও উপরে যায়। চিলি ফিশ এটা দারুণ দারুণ রান্না করেছে, এটা দারুণ, মানে এর ফ্লেভারটাই আলাদা। নেক্সট আর দুটোই আইটেম আমাদের রয়েছে আমার খাওয়ার মধ্যে। একটা রয়েছে ড্রাই চিলি চিকেন, তাই তো? এটা ড্রাই চিলি চিকেনটা রয়েছে এবং সেটা আমি খেয়ে টেস্ট করে দেখছি। এটার মধ্যে কিন্তু হালকা স্মোকি ব্যাপারটা আছে। এটা কিন্তু
কোনোভাবে কোনো রকম এই টমেটো সস এইসব সস দিই না, অনলি সয়া সসে টোস্ট করা। এটা পুরোটা সোয়া সসে হয়, ওই জন্য ব্ল্যাকিশ ভাবটা আসে আর কি, ওই জন্য ব্ল্যাকিশ ভাবটা আসে, তাই না? এটা পুরোপুরিভাবে সয়া সসে টস করা, এবং কোনো এর মধ্যে মানে হয়তো কাস্টমার এসে এক্সপেক্ট করতে পারে যে চিলি চিকেন খাচ্ছি তো ক্যাপসিকাম থাকবে, বাট ক্যাপসিকাম দিয়ে খেতে হলে সেটা আমাকে যদি মেনশন করে তখনই আমি করাবো, আদারওয়াইজ আমি অথেন্টিকটাই সার্ভ করবো। এটা অথেন্টিক, এর মধ্যে কোনো ক্যাপসিকাম যায় না, ক্যাপসিকাম যায় না, এটা একদম পুরো সয়া সস, চিলি আর পেঁয়াজ থাকবে আর কি, অনিয়ন থাকবে। তো পিওর ড্রাই চিলি চিকেন। এবং যেটা আমি বলছিলাম, আমি আরেকটু যেটা এক জায়গায় খেয়েছিলাম সেটা আরেকটু বেশি স্মোকি, কিন্তু এর মধ্যে একটা হালকা স্মোকি ব্যাপারটা আছে। এবং অনেকে ভাবতে পারে যে যেই প্রাইসটা দিচ্ছি হয়তো মানে কতটা কোয়ান্টিটি থাকবে বা কিছু, বাট আপনি হয়তো টেস্ট করে বুঝতে পারছেন এখানে কিন্তু কোটিং বলে কোনো ব্যাপার নেই, এখানে কিন্তু কোটিং বলে কোনো ব্যাপার নেই যে একটা থিক কোটিং এ র‍্যাপ করা রয়েছে। পুরোটাই চিকেন। হ্যাঁ, পুরোটাই আপনি কিন্তু চিকেন খান, ফিশ খান, পুরোটাই আপনি ফিশটা বা চিকেনটা খেয়ে ফিল করতে পারবেন যে আমি চিকেন খেলাম। এখানে কিন্তু কোটিং এর কোনো ব্যাপার নেই, জিনিসটাকে কোটিং করে বড় করার ব্যাপার নেই, না জিনিসটা পুরোটাই চিকেন, মানে সেই জন্যই প্রাইসটাও সেরকমই নিচ্ছে নাকি। তাও প্রাইস তাও যে কোনো রেস্টুরেন্টের তুলনায় কোয়াইট রিজনেবল, আমি যা দেখছি কোয়াইট রিজনেবল প্রাইস। আমাদের এখানে এক প্লেট চিলি চিকেন ড্রাই নিন কি গ্রেভি নিন 180 পড়বে। 180 যে ড্রাই চিলি চিকেন ওরা নিচ্ছেন 180 পুরোটাই, এবং ফিশ যেটা আছে, আর ফিশের আমাদের মেনুতে যে কোনো আইটেম ফিশের ট্রাই করবেন সেটা 200 রুপিস পড়বে, 8 পিসেস থাকে, পিওর ভেটকি সার্ভ করা হয়, পিওর ভেটকি সার্ভ করা হবে 8 পিসেস থাকে। এই স্যুপটা খেয়েছো, কমপ্লিমেন্টারি স্যুপটা? না, ওটা টেস্ট ওটা তোমার টেস্ট করা হয়নি। আর এটা কি আছে, উইংসটা না? এটা লেমন ফ্রাইড চিকেন উইংস। লেমন ফ্রাইড চিকেন উইংস, আমি এইটা একবার টেস্ট করবো। লেমন ফ্রাইড চিকেন উইংস, চিকেন উইংস মানে বুঝতে পারছেন এটা কিন্তু বোনলেস হয় না, বোন থাকে। লেমন ফ্রাইডের সঙ্গে উপর থেকেও আমি আলাদা করে লেমন দিয়েছি, একদম একটা লেমনের স্বাদটা আসছে, একদম লেমন স্বাদ আসছে, মানে লেমনের পুরো ফ্লেভারটাই আসছে, তাই না? কৌশিক খেতে খেতে ঘেমে গেছে দেখছি। কৌশিক খেতে খেতে ঘেমে গেছে, তো নো ডাউট। কৌশিক এবারে আমার কাছে দেওয়া যাক, তুমি একটু কমপ্লিমেন্টারি ইয়েটাও ফুডটাও করো, আর আমি দেখিনি সবাইকে, আর একটু ব্যাকে যাওয়া যাক। হ্যাঁ, কী কী কমেন্টস এসছে? ওয়াও, এক্সপ্রেশন দেখেই মনে হচ্ছে টেস্টি ফুড। অর্পিতা চ্যাটার্জি আছেন, হ্যাঁ। দেবব্রতদা কেমন আছেন? ভালো আছি। সুদীপ সরকার, শকিল সুকুল, সালিল সুকুল, দারুণ। আপনি বোধহয় ইরান থেকে দেখছেন, তাই না? সালিল সুকুল, মণিমালা সরকার সত্যি দারুণ দারুণ বলে জানিয়েছেন। কে রোমা মুদালিয়ার বলেছেন। সুরজিৎ পাল পাহাড়ি 200 দাদা ফিশগুলো তো বাসা, 200 টাকায় ভেটকি কোথায় পেলেন ওনারা জানাচ্ছেন। করতে হবে এসে, তাহলে বুঝবে বাসা না ভেটকি। আমি বলি এখানে একটা ফুডের ক্ষেত্রে কি হয়, কেউ খুব সস্তা দিলেও আমাদের আবার সন্দেহ হতে শুরু হয় যে চিলি চিকেন কত বলে জানিয়েছেন। 180 চিকেনের যে কোনো আইটেম, সেটা চিলি এটা চিকেন কিন্তু হোক, কুম্পাও চিকেন হোক, সল্ট এন্ড পেপার চিকেন হোক, চিকেনের যে কোনো আইটেম 180। চিকেনের যে কোনো আইটেম ওটা 180, গ্রেভি হোক, যাই হোক না কেন 180। ড্রাই বা গ্রেভি যা হবে সেটা 180, আর কোয়ান্টিটিটা অনেকটাই থাকে আর কি, 8 পিস করে থাকছে। মোমো যেটা দেখছি, মোমো কিন্তু দেখুন বেশ বড় সাইজের মোমোগুলো দেখুন, একটু 4 পিস দেখাচ্ছি, এর মধ্যে 6 পিস থাকে, তাই না? মোমোটা 6 পিস থাকে। দাদা একা একা দেখে লোভ লাগছে, আশপাশে থাকলে চলে এসো। আমাদের যে ফুড আছে সত্যি কথা বলতে এটা খাওয়া সম্ভব নয়, কখনোই খাওয়া সম্ভব নয়। আমরা সব টেস্ট করছি কি কি আছে এখানে, এই যে দেখালাম, পুরো মেনুটা দেখাচ্ছিলাম, মানে অ্যাপেটাইজার থেকে শুরু করে একদম পুরো চাইনিজে আপনার পুরো ফুল মিলটা আছে এখানে। আপনি পুরো ফুল মিল যা লাগবে সব খেতে পারেন এখানে। আমরা সমস্ত জিনিস সার্ভ হয় ফুল মিল, সেটাই আমরা দেখাচ্ছি প্রত্যেকটা। এটা একটু হয়ে যাক, কোনটা? এই স্যুপটা হয়নি তো, কমপ্লিমেন্টারি স্যুপটা কেমন খেতে, তো এটা একটু খেয়ে নাও। কৌশিক আবার কমপ্লিমেন্টারি না, তুমি পুরোটা খাও না,
পুরোটা আরও নাও না 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 খাওয়া যাবে না। চিকেন উইংসটাও যথেষ্ট ভালো। সম্পূর্ণ আলাদা, আগের যে স্যুপটা খেলাম হুম। সম্পূর্ণ আলাদা, খুব ভালো। এটা একদমই আলাদা। কমপ্লিমেন্টারি স্যুপটাও আরও সুন্দর। কৌশিক খেতে ভালোবাসে, আর কৌশিক এবার খোঁজ পেয়ে গেছে, মাঝে মাঝেই ছুটে চলে আসবে মনে হচ্ছে। আমি যা বুঝলাম কৌশিক কিন্তু মাঝে মাঝেই চলে আসবে। কৌশিককে মাঝে মাঝে দু একটা রেস্টুরেন্টে এরকম আমরা খোঁজ দিয়েছি, আর কৌশিক সেই রেস্টুরেন্টগুলোতে কিন্তু রেগুলার ভিজিট করে, আমাদেরকে না বলেও পালিয়ে আসে, চুপচাপ একা এসে খেয়ে চলে যায় কৌশিক। আজকে কুণাল থাকলে কিন্তু ভালো হতো, কিন্তু এত চিকেন আইটেম কুণাল খেত না, কুণাল হয়তো শুধু ফিশ আইটেমগুলো খেত আর ভেজ। কুণাল তো আপনারা জানেন কুণাল চিকেন খায় না, মাটন খায় কিন্তু চিকেন খায় না। তো ফুডস আমি দেখাই এখানে যেগুলো রয়েছে, আরও প্রচুর ফুড রয়েছে। আমি আরেকবার করে আপনাদের মেনুটা দেখিয়ে দিই। একজন বলছেন কী কী আছে, তো আমাকে মেনু কার্ডটা একবার দেখানোর দরকার আছে। বেভারেজেস রয়েছে, অ্যাপিটাইজার্স রয়েছে, থ্যাংক ইউ। বেভারেজেস রয়েছে, অ্যাপিটাইজার্স রয়েছে, এখানে দেখাই আমি। অ্যাপিটাইজারের মধ্যে চিকেনের সব রয়েছে, মোমো টোমোগুলো, স্যুপ রয়েছে, থুপকা রয়েছে, চপসে রয়েছে, মানে যেগুলো পিওর অথেন্টিক চাইনিজ ফুড সব আছে। দীপ্তাংশু বলেছেন মেন কোর্সের জন্যে ভেজ ওয়ান্টন চাও রয়েছে, হাক্কা নুডলস রয়েছে, বার্ন গার্লিক নুডলস রয়েছে, ভেজ সেজওয়ান নুডলস রয়েছে। মানে যারা একদিন হয় না যে আজকে চাইনিজ খাবো, তো যারা পিওর চাইনিজ পছন্দও করেন তাদের জন্য বলছি। চাইনিজ মানে শুধু চাউ আর ওই চিলি চিকেন নয়, চাইনিজে এরকম এরকম এত এত জিনিস আছে। নুডলস আর চাউ কিন্তু দুটো আবার আলাদা আলাদা স্বাদ হয়। এগ ফিশ আইটেম রয়েছে, রাইস আইটেম রয়েছে, ফ্রাইড রাইস এখন বাঙালি আইটেম হয়ে গেছে, কিন্তু ফ্রাইড রাইসও কিন্তু বাঙালি আইটেম নয়, সেটাও অথেন্টিক ফ্রাইড রাইস এবং যেটা নরমাল বাঙালি আমরা যেটা বানাই, আমরা ওটা অনেক তফাৎ আছে। তো আমরা বাঙালিরা বানিয়ে ফেলেছি চাইনিজ ফ্রাইড রাইসকে হচ্ছে বাঙালি ডিশ, কিন্তু ফ্রাইড রাইস কিন্তু বাঙালি ডিশ নয়। তো আরও অনেক খাবার রয়ে গেল দেখতে পাচ্ছি পরপর। তো কৌশিক আর কিছু কিছু খাওয়া হবে নাকি? তো এগুলো সব ফুড রয়েছে, ওয়ান্টন থেকে আরম্ভ করে প্রত্যেকটা খুব ভালো ছিল খাবারগুলো। আমরা জাস্ট একটু একটু করে খেয়ে টেস্ট করলাম। আজকে কৌশিকও খেতে পারছে না, আমার অবাক লাগছে, কৌশিক যে খেতে ভালোবাসে সেও খেতে পারছে না। তো আপনারা অনেকক্ষণ লাইভে রয়েছি আপনাদের সঙ্গে, 43 মিনিট প্রায় লাইভে রয়েছি আমরা। তো আমরা খুব বেশি বড় করব না লাইভটা। আমি লোকেশনটা জানানোর জন্য প্রথমেই একবার জানিয়েছি, আবার শেষে আরেকবার লোকেশনটা আপনাদের জানাবো। তার জন্য আমরা যাই একদম রাস্তার কাছে। এই রয়েছে ফোন নাম্বারটা, আপনারা ফোন নাম্বারটা ইটস ডেলিশিয়াসের ফোন নাম্বারটা স্ক্রিনশট মেরে নিতে পারেন। আর বারবার করে জানাই, যারা আমাদের এই লাইভ দেখে এখানে আসবেন এবং এসে বলবেন ডিজিপি 06, ডিজিপি সিটি 06, সরি ডিজিপি সিটি দুর্গাপুর সিটি 06, যারা এই কোডটা বলবেন, আপনারা 500 টাকার উপরে কোনো কিছু বিল করলে আপনারা তাতে 10% অফ পাবেন। আর এই অফারটা চলবে 5 থেকে 15 তারিখ, আগামী 5 তারিখ থেকে 15 তারিখ এই অফারটা চলবে। এখানে অলরেডি ফুড খুব ভালো, খাওয়া দাওয়ারও। এটা B1 মোড়, জাস্ট সামনে দেখা যাচ্ছে B1 মোড়টা, এই জাস্ট রোটারিটাই সামনে, রোটারিটা হচ্ছে B1 মোড়। আর এইদিকে চলে যাচ্ছে টুয়ার্ডস ফুলজোর কারমেল, ফুলজোর দোকানে দুর্গা পুজোটা হয়, ফুলজোর মোড়। আর এই সামনেই হচ্ছে ইটস ডেলিশিয়াস। এখানে অনেকগুলো ভালো ওষুধের দোকানও রয়েছে। আর খুব বেশি বড় করব না, আমরা লাইভটা আজকে এখানেই শেষ করব। আপনারা আমরা এরকম আরও অনেক অনেক লাইভ নিয়ে আসব। তো আজকে একটা ফুড ব্লগিংয়ের মতন লাইভ ছিল, যদিও আমরা ফুড ব্লগার নই, আমরা হচ্ছি দুর্গাপুর সিটির ব্লগার। দুর্গাপুর সিটিতে যা কিছু হচ্ছে ফুড ব্লগিং থেকে আরম্ভ করে আজকে সকালেই আমার রেস্টুরেন্ট দেখিয়েছি, ইচ অ্যান্ড এভরিথিং আমরা লাইভে রাখবো আপনাদের জন্যে, আপনাদেরকে দেখাবো। তাই আপনারা বলবো যে সঙ্গে থাকবেন সবাই আমাদের সঙ্গে। আগামী দিনে আমাদের 15 ইয়ার্স পূরণ হতে চলেছে, 15 ইয়ার্স অফ দুর্গাপুর সিটি .co.in। 22শে জুলাই আমাদের 15 ইয়ার্স কমপ্লিট হয়ে যাবে। তো আরও এক্সাইটিং জিনিস দুর্গাপুর সিটিতে আসতে থাকবে। আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা ফলো রাখবেন,
ইউটিউবে আমাদের চ্যানেলের নাম হচ্ছে দুর্গাপুর সিটি অফিসিয়াল, সেটা আপনারা ফলো রাখুন, সাবস্ক্রাইব করে রাখুন ইউটিউব চ্যানেল দুর্গাপুর সিটি অফিসিয়াল। সেখানেও আপনারা বিভিন্ন ভিডিওস, আমাদের ট্যুর ট্রাভেলসের ভিডিওসগুলো সেগুলো পেতে থাকবেন। তার সঙ্গে এই লাইভগুলো আপনারা পার্মানেন্টলি পেতে থাকবেন, কারণ আমাদের এই লাইভগুলো 1 মাস পরে এখন লাইভ ডিলিট হয়ে যায়, তো সেগুলো আপনারা ওখানে পেতে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আজকে এখানে শেষ করছি, আবার দেখা হবে, শুভরাত্রি।